আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একদম ধরে ধরে দেখাবো কিভাবে আমার কবুতরগুলাকে আমি গোসল করায় দেই। এটা দেখতে থাকেন আর বুঝতে থাকেন। এই যে একজোড়া কবুতর, বিসমিল্লাহ। এই কবুতরটা আমি হাতে নিলাম। যাও বাইরে যাও, ওই যে পানির পিছনে যাও। এইটা আমার অডিয়েন্সের এই যে পানিতে লাগলো। হ্যাঁ, আমি কিভাবে কবুতরগুলাকে ধরি, কোন প্রসেস অনুসরণ করি, কিভাবে আমার কবুতরগুলাকে গোসল করাই। যেহেতু আমার কবুতরগুলা আমি ঘরের ভিতরে খাঁচাতে পালন করি, একটু ওই পাশে যাও, এটা রোদের জিলিক আছে, ওই পাশে যাও। তো সেই জায়গা থেকে বেসিক্যালি প্রত্যেকটা কবুতর আমাকে ধরে ধরে গোসল করাইতে হয়। কারণ ওদেরকে ছেড়ে দিয়ে গোসল করাইতে গেলে আলটিমেটলি হিউজ পরিমাণ একটা সময় চলে যায়, যার কারণে আমি ধরে গোসল করাই। তো কথা কম বলি, কাজটা বেশি করি। দেখেন, এই যে দেখেন, আমি বলের ভিতরে বা বালতির ভিতরে এভাবে পানি নিয়ে নিব। এই পানিতে অবশ্যই জীবাণুনাশক মেডিসিন দেওয়া খুবই জরুরি। হুম। আমি কিন্তু এভাবে পানির মধ্যে মেডিসিনটা দেওয়ার পরেই আমি কবুতরগুলোকে গোসল করাই। দেখেন, এই যে কবুতরটা আমি ধরছি না, কবুতরটা দেখাও, আমাকে দেখার দরকার নেই, কবুতর দেখাও ভালোভাবে। দেখেন, আলটিমেটলি কবুতরটা কি হইতেছে, ওদের যে মাথাটা, হ্যাঁ, ওদের যে মাথাটা এবং কি মুখ, তারপর হচ্ছে হলো যে কান, হ্যাঁ, এগুলা যাতে পানির উপরে থাকে, তাইলে কি হবে, এই কবুতরটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বা কানের ভিতরে পানি ঢুকবে না। আর মাথাটাই যেভাবে ঠিক এভাবে মেসেজ করবেন, দেখা যাইতেছে? হ্যাঁ, আর কাছে উপরে ওঠা কাছে না দেখাও। এই যে মাথাটা এভাবে পানি দিবেন, ক্লিয়ার যাতে দেখা যায়। হ্যাঁ, এভাবে পানি দিয়ে আপনি হাত দিয়ে ভালোভাবে যেভাবে মেসেজ করে দিবেন, তাতে করেই ওর পর্যাপ্ত লেভেলের যে গোসল করার যে একটা ইমেজ আছে না, এটা পূরণ হয়ে যাবে। তো আমি কি করি, এই দেখেন, আমার কবুতরটা কিন্তু অলরেডি গোসল কমপ্লিট হয়ে গেল। তার মানে এই কবুতরটা এই প্রসেস অনুসরণ করে আপনারা গোসলটা করাই নেবেন। তো অনেকেই হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না। যারা জানেন না তাদেরকে এই বিষয়টা জানানোর জন্য আজকে চেষ্টা করতেছি। আমার এখানে মানে যতগুলা কবুতর আছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা কবুতর মূলত এক জোড়া কবুতর দিয়েই আমি এ পর্যন্ত আসতে পারছি। আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি নিয়ামত দান করছে, বিশেষ করে ফার্মিং সেক্টরে। হ্যাঁ, আপনি মুরগি বলেন, কোয়েল পাখি বলেন, তারপরে কবুতর বলেন, গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, এগুলা সম্পর্কে প্র্যাকটিক্যালি কাজ করার অভিজ্ঞতা আমি তাজরুল ভাইয়ের মানে যতটুকু আছে এতটুকুর ফলে আমার খুব নির্ভরশীলতার সহিত কিন্তু আমি এই কবুতরগুলা নিয়ে কাজ করায় সামনে যাইতে পারি। এই ধরনের অ্যাট্রাকটিভিটি, এই ধরনের মেন্টালিটি, এই ধরনের এক্সপিরিয়েন্স আমি এই জায়গা থেকে গেদার করতে পারছি, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তবে তারপরেও মানুষের জানার শেষ নাই। পিছিয়ে যাও, একটু বাইরে যাও। মানুষের জানার শেষ নাই, শেখার শেষ নাই। আমি তাজরুল ভাই এখন পর্যন্ত পর্যাপ্ত লেভেলে শেখার চেষ্টায় আছি। দেশের বাহিরেও বিভিন্ন কান্ট্রিতে যারা একদম 100% প্রযুক্তি ব্যবহার করে খামার পরিচালনা করতেছে, আমি তাদের সাথে কমিউনিকেশন করতেছি, তাদের সাথে কথাবার্তা বলার ট্রাই করতেছি, বলতেছি অনেক অনেক দেশের সাথে কিভাবে এই কৃষি সেক্টরটাকে একেবারে আপনার মডালিটি তো থাকবেই ভাই, প্রাণ যেহেতু আছে মডালিটি থাকবে, হ্যাঁ, এদের রোগের ডিজিজ থাকবে, এটা থাকবেই, কিন্তু প্রপারলি ওয়েতে কিভাবে কোন রোগের জন্য কোন ধরনের মেডিসিনটা ব্যবহার করা যায় এইটা জানার খুবই জরুরি। কথা বুঝতে পারছেন? এই দেখেন, এভাবে ধরে ধরে আমি গোসল করাই দিই। আমার গোসল করার প্রসেসটা হচ্ছে যে মাসে যেহেতু 30টা দিন, এই 30 দিনে যদি রোদের টেম্পারেচার অনেক হাই হয়, অনেক বেশি হয়, তাহলে কি করি আমি, প্রতি 10 দিন অন্তর অন্তর আমার কবুতরগুলোকে আমি গোসল করাই দিই। তার মানে 1 মাস সমান 30 দিনে, 30 দিনে 3 বার আমার কবুতর গোসল করানো হয়ে যায়। তো যারা কবুতর পালন করতেছেন, কবুতর থেকে সঠিকভাবে ডিম বাচ্চা পাইতে চাইতেছেন, তারা বেসিক্যালি এই যে আমার প্রসেসটা, এই বিষয়টা আপনারা অনেকে মাথায় রাখবেন। বিশেষ করে যেই কবুতরগুলো আপনার ডিম বাচ্চা করে, ওই কবুতরগুলাকে যদি আপনি গোসল না করান, মানে 1 মাস হয়ে গেছে গোসল করান না, 1.5 মাস 2 মাস হয়ে গেছে গোসল দেন না, তাইলে ভাই আপনি বোকার সঙ্গে বসবাস করতেছেন। আপনি কবুতর পালন করে কখনোই মানে প্রপারলি ডিম বাচ্চা বের করতে পারবেনই না। প্রত্যেকটা প্রাণীরই একটা শরীরের কিন্তু একটা কমফোর্টের ব্যাপার আছে, মানে আরামদায়কের একটা বিষয় আছে। আপনি যদি এই প্রাণীটাকে এর যে জায়গায় থাকা বা যেভাবে থাকার কথা, ওই পরিবেশটা যদি আপনি না দিতে পারেন, তাহলে দিন শেষে কি আপনি এই প্রাণীর কাছ থেকে আপনার মতো করে আপনি ফলাফল বের করতে পারবেন? কখনোই বের করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আর এইটা আর একটা সিক্রেট না, বিষয়টা বলে দেই যে দেখেন, আপনি মানুষ, আমি মানুষ, আমরা একদিন যদি গোসল না করি, যতই শীতের দিন হোক, একদিন গোসল না করলে পরের দিন কিন্তু মানে মেন্টালিটি ঠিক থাকে না, অন্যমনস্ক লাগে, কাজে কর্মে ভালো মন বসে না। ঠিক এরকম এই প্রাণীটাও, ওদের যদি গোসলটা আপনি ঠিক মতো না করান,
শরীর যদি 100% জীবাণুমুক্ত না রাখেন, এদেরকে যদি আপনার ওই যে বায়ো সিকিউরিটি মেনটেনের ব্যবস্থাপনা যদি না দিয়ে রাখেন, তাহলে ভাই এদের কাছ থেকে আপনি কখনো রেজাল্টটা আপনার লক্ষ্য মোতাবেক পাবেন না। কথা ক্লিয়ার বুঝছেন? আপনি এই প্রাণীটাকে যত ভালো একটা কমফোর্ট পরিবেশ দিবেন, যত ভালো একটা ওয়েদার লেভেলিং মিলিয়ে রাখবেন, তত ভালো এদের কাছ থেকে ফিডব্যাক আপনি পাবেন। তাই যদি না হইতো, আজকে আমি তাজুল এক জোড়া কবুতর দিয়ে মোটামুটি 120 জোড়ার মতো কবুতর বের করতে পারছি, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আর এই কবুতরের মধ্যে মোটামুটি 50-60 পেয়ার কবুতর আমি সেল করে দিছি। ইভেন এখন পর্যন্ত 40 থেকে 45 পেয়ার কবুতর রিসেন্ট আমার কাছে এখন পর্যন্ত বিদ্যমান আছে, আল্লাহ তাআলা দিয়ে রাখছে। তো এই যে হিউজ পরিমাণ বাচ্চা বের হইতেছে, আবার হিউজ পরিমাণ কবুতর আবার ডিম বাচ্চা করতেছে, আমার নতুন নতুন কিছু কবুতর আছে যারা ডিম বাচ্চা চলে আসতেছে। তো এগুলা ভাই আসলে কোন প্রসেস অবলম্বন করা হইতেছে, এটা আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভাবতে পারেন যে তাজিরুল ভাই অ্যাকচুয়ালি কোন প্রসেসটা অবলম্বন করে কবুতর পালে, আমি সেই প্রসেসটাকে হুবহু কপি করে আমার কবুতর খামারে যদি আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি, দিন শেষে আমি কি তাজুল ভাইয়ের মতো করে রেজাল্ট পাই কিনা, বা তাজুল ভাই কি আসলে রূপকথার গল্পের মতো কোনো কথা বলে কিনা, এটা আপনি ইউটিলাইজ করতে পারবেন। আমি বলি যে আপনি যে কাজটা করতেছেন 2 জোড়া 1 জোড়া 5 জোড়া যাই নিয়ে কাজ করেন, দিন শেষে আমি যে কথাগুলা যে প্রসেসগুলা যেই ধরনের কাজগুলা যেভাবে করি যেভাবে দেখাই যেভাবে বলি, আপনি হুবহু সেমলি ওভাবে নকল করেন, হুবহু করেন, দেখবেন কবুতর পালন করে কতটা শান্তিময় ভাবে আপনি দিন পার করতে পারবেন, এবং দিন শেষে প্রতি মাসে জোড়ায় জোড়া বাচ্চা পাবেন। তো সবাই ভালো থাকেন। যে প্রসেসটা যেভাবে দেখাইলাম গোসল করার ভিডিও, এইটা আপনারা এভাবেই অ্যাপ্লাই করতে পারেন, দিন শেষে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। ভালো থাকেন সবাই, সবার জন্য শুভকামনা। দিন শেষে আবারও সবাইকে নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাজুল ভাই। দেখা যাক নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে কোন বিষয় নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।